नमस्कार बंधुरा आमरा मेलाय बासे ट्रेने अनेक मोरब्बा बिक्री होते देखी आमादेर मध्य अनेके आबार किने निये बाड़ीतेও आसि केन एगुलो खेते खूबই सुंदर हय। साधारणत आमरा एटाई जानी जे मोरब्बा छाँची कुमड़ो दिये तैरी हय। आमी आपनादेरके देखाबो। आजके आमी आपनादेर एमन एकटी कारखानाय निये जाচ্ছি जेखाने আপনারা ছাঁচি কুমড়োর সঙ্গে সঙ্গে অন্য কিছু দিয়েও মোরব্বা তৈরি করা দেখাবো। পুরো প্রসেসটা আমি তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে, কিভাবে একটা জিনিস কাটা থেকে কি কি প্রসেসের মাধ্যমে গিয়ে একটা মোরব্বা তৈরি হয়। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে এখানে দেখো এগুলো রয়েছে ছাঁচি কুমড়ো, এগুলো সব ছাঁচি কুমড়ো রয়েছে। ছাঁচি কুমড়ো দেখে একটাই জিনিস মনে পড়ে, তোমরা বলতে থাকো আমি ততক্ষণ দেখাচ্ছি। আর এদিকে রয়েছে কিছু একদম নতুন জিনিস, আমার দেখা নতুন জিনিস। এগুলো হচ্ছে সব লাউ। এই এক একটা লাউয়ের সাইজ যদি দেখো মাথা খারাপ হয়ে যাবে। এত বড় লাউ আশা করছি কেউ দেখোনি, আমি তো এই প্রথম দেখছি এত বড় বড় লাউ। তো এখানে মেনলি যেটা হচ্ছে এখানে মোরব্বা তৈরি করা হচ্ছে। এখানে সব কাটিং টাটিং সব চলছে। আচ্ছা, এখানে সব ছেলা হচ্ছে। কাকা একটা ছাঁচি কুমড়ো ছিলছে। এইগুলো সব বড় বড়গুলো সব লাউ, তাই তো? এখানে মোটামুটি রোজ কতটা করে তৈরি হয়? আপনারা মোরব্বা কতটা তৈরি করেন? 8 কুইন্টাল 9 কুইন্টাল করে হয়। আচ্ছা, এখানে একটা লাউ ছাড়ানো শুরু করছে এক দাদা। এরপরে এগুলোকে আপনারা পিস পিস করবেন, করে সেদ্ধ করে এই চিনি গলে দেবেন, তাই তো? একবার বলে দিচ্ছি, এখান থেকে এই লাউ রয়েছে বা ছাঁচি কুমড়ো রয়েছে, এগুলো ছেলা হচ্ছে। ছেলার পরে এখানে কাটা হচ্ছে, কাটো মেশিন চলছে। একটা মেশিনের এক পিঠে এইটা হচ্ছে, এইটা হচ্ছে, আর এই দিকটা এই মেশিনটাই হচ্ছে। এখানে এই যে সব জারগুলো রয়েছে, এই সমস্ত জারে চুন দেওয়া আছে। খাওয়ার যে চুন, সেই চুন দেওয়া রয়েছে। চুনে রেখে এই যে এটার থেকে তোলা হয়ে গেছে, এটা ছিল মানে এতে অর্ধেক সেদ্ধ হয়ে যাচ্ছে। এরপরে এটাকে প্লেন জল দিয়ে ধুয়ে খাওয়ার চুনে এটা দেওয়া হয়। আচ্ছা, এইদিকে কিছু চুন ভেজানোও রয়েছে। এই যে এইদিকে দেখো, এই যে এখানে সব চুন ভেজানো রয়েছে, ঠিক আছে? তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, হাফ সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, আর এখানে এটা প্লেন জলে ধোয়া, এখানে সব ধোয়া হবে, তাই তো? এরপরে এইখানে হ্যাঁ যা চুন ছিল সব বেরিয়ে যাবে, সব পরিষ্কার হয়ে গেল। এবার রসে দেওয়া হবে, তাই তো? চাশনি এইখানে জলে সব ধোয়া হচ্ছে যতক্ষণ না আবার সাদা হয়ে যায়। ওখানে হলুদ হয়ে গেছিলো, এই যে হলুদ হলুদ রয়েছে। আর এই মালগুলো দেখো সাদা হয়ে গেছে, মানে এইগুলো তোলবার জন্য রেডি হয়ে গেছে। এখানে মেশিন চলছে, আর এটা ওই যে নৌকার যে চাপু চলে ওই ধরনের চলছে জলের মধ্যে, আর এটা পরিষ্কার হতে থাকছে। দাদা, এটা কতক্ষণ ধোয়া হবে? এখন 40 মিনিট। 40 মিনিট মানে ধোয়া হয়ে গেছে কি করে বুঝবেন? বোঝা যাবে মানে কি দেখে বোঝেন? এর কালার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই যে সবুজ সবুজ ভাবগুলো রয়েছে এগুলো সব সাদা, পুরো সাদা হয়ে যাবে, একদম চুনের মতন সাদা হয়ে যাবে, তাই তো? বিশাল বড় কড়া রয়েছে, উনুনে দেওয়া হলো। পাখাটা চালানো হবে মানে হাওয়াটা দেওয়ার জন্য। এ কন্টিনিউ চলতে থাকবে পাখা? কন্টিনিউ মানে যতক্ষণ এই ওটা রেডি না হচ্ছে চলতে থাকবে। আচ্ছা, এখানে চিনির চাটনি তৈরি হচ্ছে। 40 মিনিট হয়ে গেছে। 40 মিনিট পরে
জল থেকে তুলেছে, দেখো একদম পুরো সাদা যে সবুজ ভাবটা ছিল সেই সবুজ ভাব কিন্তু সবই চলে গেছে। এখানে কিছুক্ষণ ঝুড়িতে রাখা হবে, জলটা ঝরে যাবে, তারপরে চিনিতে দেওয়া হবে। চিনিতে ছাতি কুমড়ো চলে এলো প্রথম ঝুড়ি, প্রথম ঝুড়ি দেওয়া হয়ে গেল। কতক্ষণ চলতে থাকবে এইভাবে? 2.5-3 ঘন্টা। 2.5-3 ঘন্টা। চিনি শান্ত হয়ে গেছে, একদম পুরো গাজা গাজা হয়ে গেছে। কীরকম ফুটছিল দেখেছো, আর এখন দেখো একদম শান্ত হয়ে গেছে। মানে ছাঁচি কুমড়ো দিয়েছে, এখানে কিন্তু উনুনের জারে রয়েছি, বিশাল একটা মানে তাপ আসছে। তবু আমি আপনাদেরকে একটু কাছ থেকে একদম দেখানোর চেষ্টা করছি, বিশাল তাপ আসছে। এখানে আবার চিনিও দেওয়া হবে। এইটা এইভাবে কতক্ষণ চালাবে? 2.5-3 ঘন্টা। 2.5-3 ঘন্টা। মানে কড়াটাই কি শুকিয়ে আসবে? না না, শুকোতে হবে ওখানে। 2.5-3 ঘন্টা চালানোর পরে কি আবার রোদে শুকাতে হয়? রোদে না, ফ্যানের তলায়। আচ্ছা, মানে এইখানে এইসব জায়গাতেই তোমরা বিছিয়ে দাও? পরিষ্কার করে ভালো পেপার বিছিয়ে আচ্ছা আচ্ছা। এই যে মাল রেডি হচ্ছে, এটা কি আজকেই চলে যাবে? আজকে। কোথায় যাচ্ছে এগুলো? কলকাতায়। কলকাতায় যাবে? ওদিকে কড়াতে তো মোরব্বা তৈরি হচ্ছে, ওটা অনেক সময় লাগবে। এটা এর আগের স্লটে যে মোরব্বাটা বানিয়েছিল সেটা রেডি হয়ে গেছে প্রায়, কেন এটা এখন শুকানো অবস্থায় রয়েছে। আর এই রকম সব প্যাকিং করে, মোটামুটি এটা 50 কেজির একটা প্যাকিং তৈরি করা হয়েছে। এরকম প্যাকিং করে মালটা যাওয়ার জন্য একদম রেডি রয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর চ্যানেল যদি প্রথম ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।